চাচি আম্মা হাসতে লাগলেন। পুরো বিষয়টা তিনি অস্বীকার করলেন। তখন মা আর আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমরা সেই গোরস্থানে গিয়ে দেখি গতকাল রাতে তিনি কি পুঁতে এসেছেন। আমরা সবাই মিলে সেই জায়গাটায় যাই যেখানটায় চাচি আম্মা কালকে কিছু একটা পুঁতে রেখেছিল। তো আমার মা হাত দিয়ে অনেকখানি মাটি সরায়, কিন্তু সেখানে কিছুই নেই। তখন চাচি আম্মা আমার চাচাকে ধরে কান্নাকাটি শুরু করে দিল আর বলল, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, তারা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। দেখো তোমার ভাবি আমাকে খারাপ বানানোর জন্য কিভাবে মিথ্যে কথা বলল। চাচাও ভীষণ ক্ষেপে যায়, কেননা মাটি খুঁজে মা কিছুই পায়নি। কিন্তু আমি আর মা কাউকে বোঝাতে পারলাম না যে নিজের চোখে দেখেছি। চাচি আম্মা আমাকে বলল, তোর মা তোকে যা শিখিয়ে দিয়েছে তুই তাই বলছিস, কত মিথ্যে কথা বলবি, আমাকে তোরা সহ্যই করতে পারছিস না। আমি আর এখানে থাকবো না। ওগো, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, চলো তুমি আর আমি আমার বাপের বাড়ি চলে যাই। আমার মা আর আমাকে ফুপু ছাড়া আর কেউ বিশ্বাস করেনি। চাচা ঠিক করলেন যে হাড়ি আলাদা করবে, কেননা এই বাড়ি থেকে গেলে সম্পত্তির ভাগ পাবে না। তো সবার কথা অনুযায়ী ছোট বউকে সবকিছু আলাদা করে দেওয়া হলো, রান্নাঘর, খাবার দাবার সবকিছু। এরপর থেকে ছোট বউ নতুন খেলা আরম্ভ করলো। সকালবেলা চাচা কাজে চলে গেলেই চাচি আম্মা চলে যেতেন তার বাপের বাড়ি। আমরা ধরেছিলাম বাপের বাড়িতে যেত, কিন্তু দু একদিন এরকম করার পর আমাদের কানে খবর এলো যে পাশের গায়ের এক ছেলের সাথে বাইকে করে ছোট বউকে ঘুরতে দেখা যায় প্রায়। এটা আমাদেরই এলাকার এক চাচা দেখেছেন, তিনি গঞ্জে কাজ করেন। তিনি আমার ছোট চাচার বিয়েতে এসেছিলেন আর ছোট বউকেই ভালো করে চিনেন, কেননা বিয়ের সব কাজকর্মতে তিনিই ছিলেন। তো প্রথম 2-3 বার যখন চাচি আম্মাকে বাইকে দেখেছিলেন তখন তিনি বিশ্বাস করতে পারেননি। তৃতীয় দিনের দিন তার সন্দেহ হলো যে এটা ছোট চাচি। তিনি বাড়িতে এসে খবরটা জানিয়ে দিয়ে গেল। আমাদের সবার একটাই কথা, যেহেতু তার প্রেমিক আছে তাহলে কেন ছোট চাচাকে তিনি বিয়ে করলেন। আর আমার মা আর ফুপুর কথা ছিল সামনে সে তার ভাইয়ের জীবন নষ্ট হতে দিবে না। রাতের বেলা চাচা বাড়িতে আসার পর সবকিছু জানানো হলো, ছোট বউকে সামনে আনা হলো। তখন চাচি আম্মা আবারও কান্নাকাটি শুরু করলেন এবং বললেন যে তুমি বিশ্বাস করো, আমি এরকম কিছুই করিনি, তোমার কসম করে বলছি। আমি তো তুমি যাওয়ার পরে বাড়ি থেকে বেরই হই না, আর তারা আমার নামে কি সব মিথ্যে কথা বলছে, এর আগেও বলেছিল। আমাদের অবাক লাগতো একটা বিষয়, আমাদের সাথে এত বছর থেকেছে ছোট চাচা, দুদিনের আশা ওই মহিলাকে বিশ্বাস করছে। ফুপুর মাথা খুব গরম হয়ে যায় এত মিথ্যে কথা শুনে। তখন ফুপু ছোট চাচি আম্মাকে একটা থাপ্পড় মারে, সাথে সাথে চাচা ফুপুকে চুলের মুঠি ধরে অনেকগুলো কিল দেয়। আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে রইলাম। ফুপু ছিলেন 2 ভাইয়ের আদরের বোন, কখনো ফুপুর গায়ে কেউ ফুলের টোকাও দেয়নি, অথচ এই 2 দিনে মহিলাটা এসে পুরো সংসারটাকে তছনছ করে দিচ্ছে। এরপর থেকে ফুপু আমরা কেউ তাদের বিষয়ে কোনো কথাই বলতাম না, আমরা সম্পূর্ণ তাদের থেকে আলাদা হয়ে যাই।